সবচাইতে বড় আমার জানা মতে বাংলার জমিনে আমার বিশ্বাস সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা। সুদ না ঘুষ, ঘুষখোর সাংবাদিকরা। সুদখোর তো পরে পাবো, সাংবাদিকদের চাইতে বড় ঘুষখোর নাই। পুলিশের কাছে তো ঘুষ খায়, হ্যাঁ পুলিশের কাছে তো ঘুষ খায়। এরা কারা? সাংবাদিকরা। পুলিশটা এক কাছে ফেলাই দিছে, স্যার 2 লাখ টাকা দেন, নাহলে কিন্তু রাতারাই ফাঁস করে দেবো। বাবা 1 লাখ টাকা নিয়ে সারি সারি মাপটা, আপনি খাইছেন 3 লাখ, আমার 1 লাখ দেবেন কা? দেন 2 লাখ দেন, আপনার 1 লাখ টাকা, নাহলে কিন্তু ফাঁস করে দেবো। বয়তে সেই 2 লাখ দিয়ে ফিট বাসায়। আমার মাদ্রাসায় একবার একটা ঝামেলা হয়েছে, পোলাপানে বাইরের একটা ছেলে 1 লোকটা পিটাইছে, সে পিটাইছে পোলাপান, কিন্তু আমি বড় হুজুর, আমারে বিপদে ফেলানোর জন্যই এখন কেসও দিয়ে আইছে, সাথে সাংবাদিক সম্মেলন করবে। খবর পাইয়া, সাংবাদিকরা তো আমার পরিচিত, যে কয়জনরে ও সাজাইছে ও কয়জনের সাথে কথা কলিতে হবে না, তারপরও সে কয়জন মহাব্বতের ছেলে আমারে ফোন দিয়ে কয়, হুজুর 1000 টাকা দেন, তাহলে ওই ওর পক্ষে কিছু লাগবো না, 2000 টাকা। আমি বললাম যে ঘুষ দেব, তোকে 1 পয়সা দেবো না। এই বলে ওই সাংবাদিক আর এক দল পরিচিত, তাকে বললাম যে ওরা বিরক্ত করতেছে, ওকে একটু ঠেকান না কে? ওকে ঠেকাই টুকে আইছে। এ দল কাছে, হুজুর ওকে ঠেকাতে 2000 টাকা লাগছে, আর আমাকে 2000, 4000 দেন। ওকে ঠেকাতে 2000 আর আমাকে 2000, 4000। আমি তো তোরা কি এলি, তাই তো 2000 টাকা দেন, ঠেকাতে পারতাম। সাংবাদিকরা আব্বারও ছাড়ে না ঘুষের হাতের থেকে, বাপের কাছ থেকে ঘুষ খায়, মার কাছ থেকেও খায়, পীর সাহেবের কাছ থেকেও ঘুষ খায়। সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষখোর। যতদিন পর্যন্ত তোমার এই ঘুষের থেকে জিব্বারে কন্ট্রোল করতে পারো নাই, তুমি নামাজ যত বড় বুঝবা যে নামাজ কায়েম হয়ে নাই। এরপরে শরমগার অন্যায় যা আছে তা তো আছে। সারা শরীর কন্ট্রোল হয়ে গেছে, এখন আপনি ভালো হয়ে গেছেন, বাস আপনার কোনো গুনাহ ভালো লাগে না, গুনাহ মোটে ভালোই লাগে না, না হাতের গুনাহ, না পার গুনাহ, না কানের গুনাহ, না জবানের গুনাহ, না শরমগার গুনাহ, না পায়ের গুনাহ, কোনো গুনাহ আর ভালো লাগে না। এখন শুধু মসজিদ ভালো লাগে, তাবলীগ ভালো লাগে, তিলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, নামাজ ভালো লাগে, উলামায়ে কিরামের মজলিস ভালো লাগে, বাস আপনার বডি সুন্দর হয়ে গেছে। মসজিদে যে নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো। কি বলছেন? আরবি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আবুদু মানে আমি একা করি, ইয়াকা আবুদু আমি একা ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাইন আমি একা তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু তা পড়েন নাই, পড়ছেন ইয়াকা নাবুদু আমরা সবাই তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা সবাই তোমার কাছে সাহায্য চাই। এই কথা যখন বলেন, আল্লাহ কয় বাল কাযাবতা, মিথ্যে কথা বলছিস। কিরম মিথ্যে কথা বললাম? নামাজ দি তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, ওই দামলা দামলা কয়টা রয়েছে বাড়ি, দামড়ি কয়টা রয়েছে, দামলা দামড়ি দিয়ে বাড়ি 7-8 জন, কেউ নামাজ পড়ে না, তুই একা পড়িস। আর একা হলি কবি আবুদু, আর সবাই পড়লি কই না আবুদু কবি। আবুদু 1 বছর, না আবুদু বহু বছর। তুমি পড়ছো না বুধু আমরা সবাই ইবাদত করি। আল্লাহ কয় কো নামাজ দি খালি তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, তোর ভাইয়ে পড়ে না, তোর বাড়ি আরো 4টি বাচ্চা দামড়া দামড়া ঘুরি বেড়ায়, এগুলো একটা নামাজ পড়ে না, আর তুই না বুধু কইস না, মিথ্যে কথা কইছিস। তাহলে কি হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যখন নামাজ কায়েম করে বেলাইছো, তোমার মধ্যে পরিবারের মধ্যে নামাজ কায়েম করো, বউরে দে পড়াও, ছেলেরে দে পড়াও, মেয়েরে দে পড়াও। কোন বয়সে পড়াবো, কোন বয়সের থেকে শুরু করব? আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সের থেকে নামাজের তাকিদ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 পার হয়ে একদিন বেশি হবে, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স যখন 10 পার হইয়া একদিন বেশি হবে, ওই একদিনে যদি সে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, একটা পিটেন দিও। আব্বার উপরে দায়িত্ব ওয়াজিব, সন্তানরে একটা পিটেন দাও। 2 ওয়াক্ত নামাজ কাজা করলে 2টা পিটেন দাও, এই পিটেন দেওয়া ওয়াজিব। পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেনটা লাগবে শয়তানের গায়ে। বলেন, পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেন লাগবে কার গায়ে? সন্তানের গায়ে। এভাবে পিটাইয়া নামাজ পড়াও। নামাজের জন্য পিটেন দেওয়ার হুকুম বিশ্ব নবী দিয়ে গেছেন। এবার পরিবারের সবাই নিয়ে যখন নামাজ পড়া শুরু করছো,
তোমার না বুধু বলা ঠিক আছে এবার, জি আল্লাহ আমরা সবাই ইবাদত করি। পরিবারের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসার মধ্যে নামাজ কায়েম করো, ব্যবসারে ক্লিয়ার করো। ক্ষেত খামারের মধ্যে নামাজ কায়েম হয় নাই, মাঠে গেলে আইল ঠেলতি মনে চায়। আইল ঠেলা স্বভাবটা বুড়োদের মধ্যে বেশি। বুড়োরা আবার রাগ করেন না, বুড়োরা সংসারের কাজের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা মোটামোটা কামাই আর বাপ রেখেছে। আব্বা আপনি জীবন ভরে খাটছেন পেটছেন, বুড়ো কালে কিচ্ছু করবেন না, টাকা দেবো খালি মসজিদ মাদ্রাসা দান খয়রাত তবলিগ চরমনে এই কাটাবেন, আল্লাহ বিল্লে মাঠে মতে যাবেন না। বহুত গেছেন, এখন আমরা স্বাবলম্বী, লাখ লাখ টাকা কামাই করি। কিন্তু ছোটবেলা থেকে যদি ক্ষেত খামারে কাজ করার অভ্যাস থাকে, বুড়ো হলি ওর থেকে ফিরতে পারে না। আমি আমার বাপের সাথে ক্লাস 3, 4, 5 3 ক্লাস আল চড়ছি। সে সময় লাঙ্গলের গুটি আমার চাইতে উঁচু, দড়িয়ে ঠাইসে ধরে ঝুলি থাকতাম। ওই লাঙ্গল ফাংশন সব জানি। এখন এই হুজুর হয়ে গেছি, আন্তর্জাতিক হুজুর হয়ে গেছি, তারপরও আমার এই বিরতি টাইমে কাজ না করলে ভালো থাকে না। আমার বাড়ি 6 খান কাশি, ওই যে মাথায় দেয় রোদির ভিতরে একটা বাঁশ দিয়ে বানানো টুপা বা আমাকে দিকে মাথাইল, এ মাথাইল আমার আছে, বহুত কৃষকের মাথাইল নাই। গাছ কাটি খেত খামার করি, এটা অভ্যাস। বুড়ো হয়ে গেছে, যতই রিটায়ার্ড করে দিক, যত পয়সার মালিক হোক, কিন্তু ডাঙ্গায় না গেলে চকে না গেলি বাল থেকে না। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা পরে তসবি একটা নাতে হয়ে যায়, এরপরে টেঙ্গি একটা নাতে করে চলে যায় খেতে, যাইয়ে জিকির ফিকির তসবি তাহলিল জিকিরি কোপায়। মাঠে জমির ভিতর দিয়ে মাঝখান দিয়ে কত বন, সে জায়গাটা কপ দেবে না, যত বন বুড়োর আলির মধ্যে যাই।